বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো এক সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তিনি কি বললেন, এই 26,000 মানুষের চাকরি কার জন্য চলে গেছে? তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এইটাই যে 26,000 মানুষের চাকরি কার জন্য গেছে, আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর তথ্য কেন ফাঁস করলো সেই উকিল, সেই সুপ্রিম কোর্টের উকিল। তাহলে চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। দেখে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা সত্যিই ভাবতে পারছো না। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা ভীষণ ইম্পর্টেন্ট যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন ভয়ঙ্কর তথ্য কেন ফাঁস করলো, আর এর পিছনে, এই চাকরি যাওয়ার পিছনে কার হাত রয়েছে। হ্যাঁ, প্রথমে তো বলি যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, সেটা কিন্তু সকলেই কিন্তু জেনে গেছো বা এখনও অনেকেই জানে না। কিন্তু এই কেসটা চলছিল 2017 সাল থেকে, কিন্তু এই কেসটা চলছিল চাকরিটা নিয়ে, মামলাটা নিয়ে। কিন্তু এইটা 17 সাল থেকে যখন মামলাটা চলছিল তখন কিন্তু এই কেসটাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ কেউ ভাবতেই পারেনি যে সত্যি সত্যি এই চাকরিটা চলে যাবে। কিন্তু অবশেষে যখন চাকরিটা চলে গেল তখন তাদের মাথায় সবার পড়লো হাত, আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সেই সুপ্রিম কোর্টের সেই উকিল। সেই উকিল বলছে, কোন মমতা, কোন বেগম, যে বেগম বোরকা পরে ওই মসজিদে গিয়ে হুকা হো আল্লাহ এইসব বলতো, সেই বেগম মমতার বলছেন? ও কোনটার মধ্যে পড়ে? ও বেগম না মুখ্যমন্ত্রী নাকি আমাদের প্রধানমন্ত্রী? সেটা তো কখনোই বোঝা যায়নি বা আমরা এখনও বুঝতে পারিনি সে যে কোন ধাতুদের তৈরি। কখনো চোরকে বলছে চুরি করতে, কখনো গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এই কথাগুলো কিন্তু সেই উকিল বলছে। উকিল এটাও বলছে যে চোরকে যখন বলছিল চুরি করতে, গৃহস্থকে যখন সজাগ থাকতে বলছিল, তখন কেন এই কেসটাকে দেখেনি সেই মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়? কেন দেখেনি? কারণ সে গৃহস্থকে তো সজাগ থাকতে বলেছিল আর চোরকে বলেছিল চুরি করতে। কারণ চুরি করতে এই জন্যই বলেছিল কারণ সে তো মোটা মোটা টাকা ইনকাম করেছিল। সে কি ওর টাকা, ও কি টালিগঞ্জে কি টাকা ছাপায় নাকি ওর বাবা এসে টাকা দিয়ে যায়? ও তো টাকা নেয় পাবলিকের, জনগণের, সেই টাকা নিয়ে ও পাবলিককে দিচ্ছে। যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এতেও তো হাত করে রেখেছে, মানে সবাইকে হাত করে, এই সাধারণ জনগণকে হাত করে দেখাচ্ছে যে আমি কত এক বড় দিদি হয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। আরে ভাণ্ডার কি তোর পয়সায় দিচ্ছিস? এটা তো জনগণের পয়সা, সরকারের পয়সা তুই বিলি করছিস। এদিকে হাজার হাজার মানুষের চাকরি খেয়েছিস, কী জন্য খেয়েছিস? তুই যেগুলো যোগ্য ছিল না তাদের চাকরি দিয়ে যে টাকাগুলো তুই খেয়েছিলি, সেই টাকাগুলোই তুই লক্ষ্মীর ভাণ্ডার এই জনগণকে তুই বিলি করছিস। তুই কোথাকার মুখ্যমন্ত্রী? কবে এর পদক্ষেপ চাই? এই যে শিক্ষামন্ত্রী, সে তো কবে জেল খেটে চলে এসেছে, সে তো আবার জেলে যাবে। কিন্তু এই মমতা ব্যানার্জি কবে আমাদের বাংলা ছেলে পালাবে সেটার আশায় বসে আছি। একে কবে বাংলা ছেড়ে তাড়ানো হবে? এই যে হাসিনা বেগমকে যখন বাংলাদেশ থেকে তাকে তাড়ানো হয়েছিল ঝাঁটা মেরে, একেও যদি তাড়ানো যেত তাহলে হয়তো আমাদের সাধারণ জনগণ হয়তো শান্তি পেত। একে কেন তাড়ানো হচ্ছে না? এই সমস্তর পিছনে, এই যে চাকরি যাওয়ার পিছনে সমস্ত একটাই মানুষ রয়েছে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী। নামটাও মুখ্য আর মন্ত্রীও বানিয়েছে। সত্যি একে কে যে মুখ্যমন্ত্রী বানিয়েছে ভাবাই যায় না। সেই উকিল কিন্তু চিৎকার করে গলা ফুটিয়ে এই তথ্যগুলো কিন্তু ফাঁস করলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন ইয়ন জাস্টিস। আমরা এই বিচার চাই, যাদের চাকরি চলে গেছে তাদের বিচার চাই, তাদের চাকরি ফেরত।